স্মারকলিপি পেশ করছিলেন তখন আপনাদের কি আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন মহোদয় এবং কিসের জন্য আজকের এই স্মারকলিপিটি প্রদান করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূলত আজকে সিলেট মহানগর কৌমি ঐক্য পরিষদের সমন্বয়কবৃন্দ, নেতৃবৃন্দ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর নেতৃবৃন্দ, সিলেট গুজারখালা মার্কাজের আমাদের তাবলিগের মূল মুরব্বীবৃন্দ এবং তাবলিগের ছাত্রীবৃন্দ আমরা জেলা প্রশাসক বরাবরে একটা স্মারকলিপি দিয়েছি। বিগত 18 ডিসেম্বর দিবাগত ডাকে বাংলাদেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আপনারা অনেকেই জানেন, বিগত কয়েক বছর যাবৎ তাবলিগের মধ্যে নামদারি এক গ্রুপ যারা সাদপন্থী নামে পরিচিত, ইন্ডিয়ার মৌলানা সাদ সাহেবের অনুসরণ করে। মৌলানা সাদ সাহেব যিনি বিশ্ব উলামায়ে কেরামের পক্ষ হতে স্বীকৃত, তার বিভিন্ন মতভেদের কারণে, তার চিন্তার কারণে এদেশের উলামায়ে কেরাম সমন্বিত সিদ্ধান্ত নিয়েছেন সাদ সাহেবের চিন্তা দ্বারা এদেশে তবলিগ চলতে পারে না। এরই আলোকে বিগত কয়েক বছর যাবৎ তারপরেও উলামায়ে কেরাম ফিতনা এড়াবার জন্য ওই পক্ষকে ওরা বাতিল হওয়া সত্ত্বেও তাদেরকে ইজতেমা মাঠ ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। কিন্তু প্রথম ইজতেমা আমাদের হয় এবং প্রথমে জোর হওয়ার পরে সম্পূর্ণ ইজতেমার ইন্তেজাম আমাদের উলামায়ে কেরামের নেতৃত্বাধীন তবলিগের সাথী ভাইরা করে থাকেন। এরই আলোকে এবারও জোর হওয়ার পরে আমাদের 3-4 হাজার সাথী মাঠে ছিলেন, ওরা কাজ করছেন, মাদ্রাসার ছাত্ররা গ্রুপ ভিত্তিক আসেন, কাজ করেন। সেদিন রাত 3 ঘটিকার সময় হঠাৎ করে সাদপন্থী হাজার হাজার লোক এসে সেখানে আক্রমণ করলেন। সবচেয়ে নেক্কারজনক যে বিষয়টা হলো, কারো সাথে কারো যদি ঝগড়া বাঁধে হঠাৎ করে আক্রমণ করে তা এক কথা, কিন্তু দেখা গেল ওরা রামদা, বল্লম, বস্ত্র, ছুরি নিয়ে সেখানে আঘাত করলেন। যে সমস্ত তবলিগের সাথীরা ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করা হলো। এমন এক সাথী যিনি তাহাজ্জুদের নামাজে যাচ্ছিলেন, তার গলার মধ্যে ছুরি লাগানো হলো। সেখানে আমাদের একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ছাত্রদেরকে সেখানে বিভিন্নভাবে আক্রমণ করা হলো। ছোট ছোট শিশুরা কাঁদছিল, কিন্তু তাদের উপর আক্রমণ করা হলো। আমরা সেখানকার যারা সাদপতি যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমরা তবলিগে গিয়েছিলাম, আমরা তো এই জন্য নেককারজনক কাজে যাই নাই, হামলায় যাই নাই। আমরা সারা জাতি দেখেছে যে সেখানে সাদপন্থী যারা বিগত 17 বছর যাবৎ বিগত স্বৈরাচারী শেখ হাসিনার তলবিকাবুকে কাজ করেছেন। এবং গত হামলাটা আমরা মনে করি 2013 সালে যেভাবে হেফাজতে ইসলামের আলেম উলামার উপর হামলা হয়েছিল, একই দ্বারায় এরা রাতের অন্ধকারে তাহাজ্জুদরত মুসল্লিদের উপর হামলা করেছে। শুধু তা নয়, আমরা লক্ষ্য করেছি স্বৈরাচারের সাথে ওদের এভাবে সম্পর্ক, যেভাবে বিগত আওয়ামী লীগ নেতারা, ছাত্রলীগের নেতারা এদেশের আলেম উলামাদের হেফাজতি বলতো, পাকিস্তানি বলতো, ওরা আমাদের হেফাজতি বলে গালি দেয়। আরেকটি জিনিস আমরা লক্ষ্য করলাম, এদেশের আলেম উলামার বিরুদ্ধে বিগত স্বৈরশাসকের ফ্যাসিবাদী চক্র যেভাবে অপবাদ চালাতো, বিভিন্ন জাতর অপপ্রচার করত, তারা সেই অপবাদের আশ্রয় নিয়েছেন। ঠিক আমরা আরো লক্ষ্য করেছি বিগত স্বৈরশাসক যেভাবে এদেশের আলেমদের মধ্যে 2 জন রত্ন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হককে টার্গেট করেছিল, সাদিয়ানিরা এই 2 আলেমকে টার্গেট করেছেন। আরো দেখার বিষয় হচ্ছে যে সমস্ত ফ্যাসিবাদী আলেম নামদারিরা বিগত স্বৈরশাসকের পক্ষ ছিল, এরাই আজ সাদের পক্ষে নিয়েছেন। এতে প্রমাণ হয় এরা শুধু ইসলাম বিরোধী নয়, শরীয়ত বিরোধী নয়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী। এজন্য আমরা সরকারের কাছে, মাননীয় জেলা প্রশাসকের কাছে প্রথম আমাদের দাবি হচ্ছে এই সাদপন্থীরা এদেশে তবলিগের নামে কাজ করতে পারবে না, তাদের নিষিদ্ধ করতে হবে। আমরা 2 নম্বর দাবি জানিয়েছি, আমাদের সিলেট সহ দেশ থেকে যারা বিগত দিনে আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ ক্যাডার ছিল, এরা বর্তমানে তারা সাদপন্থী পরিচয় দিয়ে আমাদের নিরীহ মুসল্লিদের হত্যা করেছে। সিলেটে বিভিন্ন মসজিদে, আম্বরখানা সহ বিভিন্ন মসজিদে এই সমস্ত খুনিরা সেখানে বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমরা দাবি জানিয়েছি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে তারা বিভিন্ন মার্কাজ প্রতিষ্ঠা করেছেন, যে মার্কাজে বসে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে র এবং মুসাদের এজেন্ট হিসাবে কাজ করে, ওইটা মার্কাজ নয়, ওইটা মসজিদ নয়, ওইটা মসজিদের জেরার এবং মুনাফিদের আশ্রয়কেন্দ্র, ওইগুলো বন্ধ করতে হবে। আমরা দেশবাসী, আমরা বদিকুনা তাদের একটা মার্কাজ আছে, এটা মার্কাজ নয়, খাদিমপাড়ায় একটা অলরেডি প্রশাসন একটা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা চাই সিলেটের পরিবেশ শান্ত থাকবে, সারা দেশের পরিবেশ শান্ত থাকবে। আপনারা লক্ষ্য করেছেন আমরা এদেশের
হাজার হাজার আলেম উলামা, আমরা 1 ঘন্টার নোটিশে লক্ষ জনতা রাজপথে নামতে পারি, কিন্তু আমরা এই পরিস্থিতি যাই নাই। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, ওরা চায় সরকারকে অস্থিতিশীল করতে। এজন্য আমরা চাই দেশের অপরিবেশ সুন্দর থাকুক, এই জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে ওনার কাছে স্মারকলিপি দিয়েছি। ইনশাল্লাহ আমাদের মুরব্বীরা যে কর্মসূচি দিবেন ওই হিসাবে আমরা কাজ চালিয়ে যাব। এখন আমাদের কুজারখর আমার কাজের মুরব্বী জনাব আলহাজ নোমানী চৌধুরী সাহেব দিয়ে কথা বলবেন, আমাদের দাবি গুদাগুলি তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সদ্য মনসাদ ভাই তো সব কিছু বলেছেন। আপনার আসলে আপনার এই যে তবলিগের জোর হয়, জোরে সাধারণত যারা 3 চিল্লা লাগায়, 3 চিল্লার সাথী 4 মাস যারা লাগায় এরাই যায়। আপনার এটা একটা ট্রেনিংয়ের মতো। কিন্তু আমরা কি দেখলাম, গত 18 তারিখে পুরা দেশ থেকে তারা কিছু সন্ত্রাসী নিয়ে গেল। আমাদের ওইখানে কাজ করতে ছিল ইজতেমার তৈয়ারি। ইজতেমা তো আগামী 31-1-2 ফেব্রুয়ারি হবে, আপনার 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি হবে। আপনার ওইটা 2-3 মাস আগে থেকে তৈয়ারি করতে হয়। তো আমাদের সাথীরা কাজ করতেছিল মাঠে, ইজতেমা তৈয়ারি করতেছিল। সবসময় আমরাই প্রথম দিকে ইজতেমা করি, তারপরে আমরা প্রশাসনের মাঠ হ্যান্ড ওভার করি, এরপরে সাত গ্রুপকে দেওয়া হয়। এইভাবে তাই হচ্ছিল। কিন্তু হঠাৎ করে তারা জোর করবে এইটা বলে তারা সন্ত্রাসী নিয়ে ঢুকে গেল মাঠের মধ্যে রাত্রে 3টা-3:30টায়। এবং ঘুমন্ত সাথীরা যারা কিছু জানেও না যে কি হচ্ছে আপনার আর কি, প্রায় 40,000 লোক, ওইটা তারাই বলছে তাদের স্টেটমেন্টে। আপনার যে অ্যারেস্ট হয়েছেন মুয়াজ্জিন নূর, সেই বলছে আমরা 40,000 ছিলাম। সে লাইভ করেছে। আপনার আক্রমণ করে তাদেরকে 4 জনকে শহীদ করছে, হাজারো জখম, বিভিন্ন হসপিটালে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। তো আমরা তো শান্তিপ্রিয়, আমরা তো এটা তো দাওয়াতের কাজ আমরা করি, আমরা তো শান্তিপ্রিয়, আমরা তো অশান্তি চাই না। যার ফলে আমরা এখন প্রশাসনকে বলতেছি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। ডিসি সাহেব আশ্বাস দিয়েছেন খুব শিগগির আমাদের সাথে বসবেন, বসার পরে উনি একটা পন্থা বাইর করবেন। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের দাবি হলো তাদের 2টা মর্গ যেখানে আছে, কেউ কেউ বলে আরও আছে 1-2টা, তো এই 2টার মধ্যে একটা অলরেডি বন্ধ করছে প্রশাসন, আর যেটা বদিকুনায় আছে ওইটা বন্ধের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ওইখানে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয় আপনার। আর যারা গেছিল ওইখানে টঙ্গিতে, যারা গেছে এই লোকগুলাই মারামারি করছে, লোকগুলাই আপনার এই খুনের মধ্যে জড়িত হয়েছিল। তো যারা গেছে সিলেট থেকে, এটা লিস্ট পাওয়া খুব কঠিন না। এই লিস্টটা আমরা কালেক্ট করবো, কালেক্টর প্রশাসনকে দিব পরবর্তী বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমাদের জানা মতো দরগা থেকে 3 জন লোক গেছিল, এরা কিন্তু 3 চিল্লার সাথী না, 4 মাসের সাথী না। তো ওইখানে নিয়ে তাদেরকে যখন বলা হয়েছে তোমরা আক্রমণ করে, তাদেরকে লাঠিসুটা দেওয়া হয়েছে, ধারাল অস্ত্র দেওয়া হয়েছে, এরা বলে যে না আমরা তো এই জন্য আসি নাই আর কি। ওরা কোনো রকম পিছকে চলে আসছে, এসে এখানে দরগা ইমাম সাহেবের সাথে তারা বলছে যে এই ব্যাপার আর কি, তা আমরা তো আর ওদের সাথে আমরা কাজ করব না, আমরা তো আলমী সুরার সাথে কাজ করব। কিন্তু এখন ভয় করতেছি আমাদের উপরে কোনো অ্যাকশন হয় কিনা আর কি। তো আমাদের কথা হইলো বেশিরভাগ সিলেটে তো বেশিরভাগ মসজিদে আলমী সুরার আমল হয়, তাদের খুব অল্প মসজিদ। তা আমাদের কথা হইলো যতগুলা মসজিদে তাদের আমল, সব মসজিদে বন্ধ করার জন্য। হ্যাঁ, বিশেষ করে আম্বরখানা, তারপরে গ্রামে গঞ্জে যত জায়গায় আছে আর কি, যেন সাত গ্রুপে কোনো আমল কোথাও না হয়। তার জন্য অলরেডি আপনারা তো জানবেন যে ইউনিভার্সিটিতে এক প্রফেসরকে তারা ধরছিল, ধরে তাকে তো অনেক ধরনের নাজাল করা হয়েছে আর কি। যাই হোক, তো আমরা শান্তি চাই এবং শান্তির পক্ষে দাওয়াতি কাম করতে চাই আপনারা কি। তো এই জন্য আমরা সবার সহযোগিতা চাই, প্রশাসনের সহযোগিতা চাই, যারা আছেন আমাদের পাবলিক তাদেরও সহযোগিতা চাই। আর ইনশাআল্লাহ দাওয়াতের কাজ চলবে। একটা কথা উলামারা বলে নাকি যে কাদিয়ানি যাচ্ছে গেছে যে পথে, সাদিয়ানি যাবে সেই পথে। এই যে আপনার কাদিয়ানির ব্যাপারে তো কারো আর বলার দরকার নেই, সবাই জানেন আপনারা কি। সাদিয়ানি তারা এইভাবেই, তাদের ব্যাপারে দেওবন্দকে ফতোয়া দেওয়া হয়েছে এবং সাদ সাহেবকে বলা হয়েছে উনি গুমরা। তো গুমরাকে যারা ফলো করবে তারাও গুমরা হবে আর কি। আমাদের উলামারা চাচ্ছেন যাতে আমাদের সাথীরা, আমাদের বাইরে যাতে গুমরা না হয়, তাই জন্য ওনারা হাবারি করতেছেন। তো আমরা সবার সহযোগিতা চাই, সবার কাছে দোয়া চাই
অনেকে ভুল বুঝে ফিরে আসতেছে। হ্যাঁ, অনেকে ভুল বুঝে তবা ইস্তেফা করে ফিরে আসতেছে, অনেকে কোরআনের শপথ নিয়ে ফিরে আসতেছে আপনারা কি। তো যারা আসতে চায় তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আমরা সবাইকে বলবো যে আপনারা তবা ইস্তেফা করে আপনারা ফিরে আসেন, আইসা আমাদের সাথে কাজ করেন। আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে। সুপ্রিয় সিলেটবাসী, দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এই যে সাদিয়ারি যে বিষয়টা, সাদ গ্রুপের যে বিষয়টা, অনেকেই আসলে বিষয় জানেন, বিশেষ করে অনেকেই জানেন যে সাদপন্থীদের কিছু ফতোয়া আছে যেগুলো আসলে খুবই সমালোচনার সৃষ্টি করেছে। এইগুলো বিষয় নিয়ে একটু হত্যা করা ওয়াজিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে সাদপন্থীদের তাদের কার্যক্রম কি এবং কোন কার্যক্রমের কারণে দেশের উলামায়ে কেরাম ওনাদেরকে দূরে রাখতে চান, ওনাদের কাজকে গ্রহণ করতে চান না, এই বিষয়ে। তো ওনাদের প্রায় অনেকটা পয়েন্ট আছে, প্রায় 30টা পয়েন্ট আছে। উল্লেখযোগ্য পয়েন্ট হইল যে মৌলানা সাদ সাহেব যে বিষয়টি বলেছেন, মসজিদের ইমামতি করে টাকা পয়সা নেওয়া, এটা হচ্ছে বেশ্যা মহিলার উপার্জন থেকে আরও জঘন্য। এ দেশে 4 লক্ষ মসজিদ আছে, 4 লক্ষ মসজিদে প্রায় 8 লক্ষ ইমাম মুয়াজ্জিন খাদেম আছেন। এরা কি এই প্রতিনিয়ত প্রত্যেক মাসে কি এই কাজগুলা করছেন? এই জন্য দেশের ওলামায়ে কেরাম ওনার কথার বিরুদ্ধে ফুঁসে উঠছেন। শরীয়তের মাসলা হচ্ছে যে উজরত আলা তাআত, এবং এই বিষয়গুলা একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, একজন খাদিম সাহেব এই মসজিদে পুরা মাস সময় দিবেন এবং ওনার পরিবার পরিজন চলার জন্য যে বিষয়টি দেখার, সেই বিষয় হিসাবে ওনাদেরকে এই সম্মানগুলো দেওয়া হয়। তারপর বাংলাদেশ সরকারের একটা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা একটা গেজেটও আছে। সেই গেজেটে উল্লেখ আছে যে ইমাম সাহেবকে কত বেতন দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেবকে কত বেতন দেওয়া হবে। আমি মনে করি যে সাদ সাহেবের এই বক্তব্য শুধুমাত্র ওনার ব্যক্তিগত মন গড়া কথা না, এটা রাষ্ট্রদ্রোহের একটা শামিল, যার কারণে এইটা হচ্ছে অন্যতম। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে সাদপন্থী একজন আলেমের বক্তব্য, একটা বইও আছে বাজারে, যে সাদ সাহেবের বিরোধিতা যিনি করবে ওনাকে হত্যা করা ওয়াজিব। আমরা বলবো যে ইতিহাসের মধ্যে উনি জঘন্যতম একজন সন্ত্রাসী। উনি মাথায় পাগড়ি পরে মুখে দাড়ি রেখে যে সন্ত্রাসী কার্যক্রম এবং সন্ত্রাসী কথাবার্তা বলবেন, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। হ্যাঁ, ওই আলোকেই কিন্তু ওনাকে একজন আমাদের সাথী ভাইদেরকে গত টঙ্গী ইজতেমা মাঠে ওনাকে, টঙ্গী জুড়ের মাঠে ওনাকে হত্যা করা হয়েছে। এইভাবে 4 জনকে হত্যা করা হয়েছে। যাই হোক, আজকে আমরা শান্তিপূর্ণভাবে আজকে স্মারকলিপি প্রদান করলাম। আমাদের ডিসি সাহেব আমাদের অত্যন্ত আন্তরিক এবং সুযোগ্য জেলা প্রশাসক, উনি আমাদেরকে সুন্দর পরামর্শ দিয়েছেন এবং উনি আইনি ব্যবস্থা, সরকারের যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা অনুযায়ী উনি কাজ করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং শান্তি রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য উনি আমাদেরকে নির্দেশও দিয়েছেন। আমরা ইনশাল্লাহ শান্তির পক্ষে, কোনো অশান্তির পক্ষে না, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। পাশাপাশি আরেকটা বিষয় আমি বলতে চাই, সিলেট শহরে বা সিলেট জেলায় যে সমস্ত সাদিয়ানিপন্থীরা আছেন, আমরা বিভিন্ন জেলায় দেখতেছি মিডিয়ার মাধ্যমে ওনারা তওবা করে আবার মূল ধারায় উলামায়ে কেরামদের কাছে আসতেছেন। আপনাদেরকে আমরা এই কথা বলতে চাই, যারা সাদিয়ানি পক্ষে ছিলেন আপনারা আসেন গুজারখরা মার্কাজে তওবা করার জন্য, আপনাদের জন্য দরজা খোলা। উলামায়ে কেরামদের কাছে আসেন, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদে আসেন, দরগা মসজিদে আসেন, যে কোনো মসজিদে আসে উলামায়ে কেরামের কাছে আপনি ভুল স্বীকার করেন, তওবা করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ক্ষমা করে দিব। নতুবা যারা এই জঘন্য কাজ করেছে, ইসলামী লেবাস পরে যারা সন্ত্রাসী কাজ করেছে, কাউকে আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে, এবং সাংবাদিক ভাইরা আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের এই কথাগুলা প্রচার করছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে সবাইকে শান্ত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা এবং দেশবাসীর উদ্দেশ্যে বলছি, আমরা নিশ্চয়ই অবগত আছি টঙ্গীর ময়দানে মর্মান্তিক দুর্ঘটনা, ঘুমন্ত মানুষের সামনে তারা যে আক্রমণ করছে এবং মানুষকে নিহত আহত করছে, আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি। এটা কোনো দিনের কাজ না, মানুষকে খুন করতে হবে, মারতে হবে রাতের অন্ধকারে, এটা কোনো দিনের কাজ হতে পারে না। যারা এই কাজ করছে আমরা তাদের সুষ্ঠু বিচার দাবি করি।